নমস্কার বন্ধুরা, ফতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ হাসপাতালে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে 6ই আগস্টের মধ্যে তোমাদের প্রত্যেককে আবেদন করতে হবে। তোমাদের এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস। সম্পূর্ণ সরকারিভাবে এই নিয়োগটি করা হচ্ছে, কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। তোমাদের ইন্টারভিউয়ের ভিত্তিতেই তোমাদের নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকে আবেদন করতে পারো। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে থাকবে এবং কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, কী কী ক্রাইটেরিয়া, সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন এই ভিডিওতে থাকছে এবং তোমাদের জেলার বিভিন্ন ব্লকে ব্লকে এই নিয়োগটি করা হচ্ছে। তো চলো মূল পিডিএফে চলে যাব, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো অফিসিয়াল সাইট থেকে তোমাদের যদি দেখাই, তো দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, যেটা হলো এনএইচএম অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে, যেখানে তোমাদের যারা যারা আবেদন করতে চাও তাদের কী কী ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সম্পূর্ণ ডিটেলসটা থাকছে এই ভিডিওতে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের এখানে যোগ্যতা হলো মাধ্যমিক পাস। মাধ্যমিক বা তার সমতুল্য যদি তোমার যোগ্যতা থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে এবং এর জন্য তোমাদের একটি সেলফ অ্যাটেস্টেড তোমাদের কপি লাগবে মাধ্যমিকের মার্কশিটের, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটাও তোমাদের প্রয়োজন আছে। সবই কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে, ঠিক আছে, কপি। এবং তোমাদের তপশিলি জাতি, তপশিলি উপজাতি থেকে যদি বিলং করে থাকো তার যে কাস্ট সার্টিফিকেট সেটাও তোমাদের প্রয়োজন হচ্ছে। 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগছে, 5 টাকার ডাক টিকিট লাগছে এবং তোমরা যদি বিবাহ বিচ্ছিন্না যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের তারও কিন্তু প্রমাণপত্র তোমাদের প্রয়োজন আছে। এগুলো দিয়েই তোমাদের আবেদন করতে হবে এবং তোমাদের ভোটার কার্ডে তালিকায় নথিভুক্ত থাকতে হবে তোমার নাম এবং রেশন কার্ড অবশ্যই তারও কিন্তু তোমাদের জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি তোমাদের প্রয়োজন আছে। এবার এখানে যদি আমি ফর্মেতে চলে যাই, তোমরা এখান থেকে একটি ফর্ম তোমরা দেখতে পাবে। এই হচ্ছে তোমাদের ফর্ম। তো এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে, যেখানে যে ক্যান্ডিডেট আবেদন করছে সেই ক্যান্ডিডেটের নাম, ঠিক আছে, এবং তোমার এলাকার নাম, তারপরে হচ্ছে তোমার নাম, তোমার পিতার নাম, তারপরে তোমার স্বামী বা অভিভাবকের নাম, তারপরে হচ্ছে তোমার যে স্থায়ী ঠিকানা যেখানে তোমার গ্রাম, তারপরে হচ্ছে পোস্ট অফিস, থানা, পিনকোড, সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের এখানে দিতে হবে। মোবাইল নাম্বার অবশ্যই খুবই প্রয়োজন। অনেকে আছে যে মোবাইল নাম্বারটা একটা ভুলভাল দিয়ে দেয়, সেটা কিন্তু খুবই গণ্ডগোলের জায়গা, কারণ তোমাদের মোবাইল নাম্বার যদি ভুলভাল হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে এখানে রিজেক্ট করে দেওয়া হবে বা তোমরা কোনো রকমভাবে ইনফরমেশন পাবে না। এখানে তোমাদের বৈবাহিক স্থিতি এটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে। তারপরে হচ্ছে তোমার জন্ম তারিখ, তোমার বয়স কত সেটা কিন্তু এখানে 18/7/2025 হিসাবে তোমাদের বয়স ক্যালকুলেট করতে হবে। বছর মাস দিনে তোমাদের এখানে বসিয়ে দিতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদের উপস্বাস্থ্য কেন্দ্র যেগুলো আছে, মানে সাব সেন্টার যেগুলো আছে, সেখানে দেখো তোমাদের বিজ্ঞপ্তি অনুযায়ী সেই যে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এবং তোমাদের এখানে যোগ্যতা যেহেতু মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে, তুমি চাইলে হায়ার কোয়ালিফিকেশান দিতে পারো, বাট সেটার কিন্তু কোনো প্রয়োজন এখানে নেই। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা দিয়েই আবেদন করা যায়। তো সেক্ষেত্রে তুমি এখানে 10th পাস দিয়ে দিলে, কোন বোর্ড থেকে পাশ করেছো সেই বোর্ডের নামটা দিয়ে দিলে, পাশ করার সাল দেবে এবং মাধ্যমিকে প্রাপ্ত মোট নম্বর তোমার কত সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে এবং তোমার পার্সেন্টেজ অফ মার্কস কত মাধ্যমিকে সেটা দেবে। এবং মন্তব্য দেখো, এখানে তোমার যদি কোনো স্টার থাকে বা তুমি যদি পেয়ে থাকো তো সেইগুলো তোমাকে এখানে মেনশন করতে পারো, ঠিক আছে। এর পরবর্তী হচ্ছে যে নির্বাচক যে সচিত্র পরিচয়পত্র সেই নাম্বার, সেগুলো কিন্তু এখানে সম্পূর্ণ যে আবেদনকারী নিয়ে আছে তার সম্পূর্ণ ডিটেলসটা এখানে অংশ নাম্বার, ক্রমিক নাম্বার, এগুলো কিন্তু তোমাদের দিতে হবে। এগুলো সবই ভোটার কার্ড অনুযায়ী তোমাদের ব্যাপারটা ফিল আপ করতে হবে। এরপরে তোমার আধার কার্ডের নাম্বার এটা কিন্তু প্রয়োজন আছে, রেশন কার্ডের নাম্বার লাগবে। তারপরে হচ্ছে তপশিলি জাতি, তপশিলি উপজাতি, মানে SC ST থেকে যদি বিলং করে থাকো তাহলে সেটা তোমাকে এখানে টিক দিতে হবে। তোমার গ্রেড 1 গ্রেড 2 উত্তীর্ণ স্বয়ম্ভর গোষ্ঠীর যদি, মানে সেলফ হেল্প গ্রুপের কোনো গোষ্ঠীর যদি তুমি সদস্য হয়ে থাকো সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে এবং এই জায়গাটায় তোমাকে টিক দিয়ে তোমার এখানে সই করতে হবে, তোমাকে স্থান দিতে হবে এবং তোমাকে তারিখ মেনশন করতে হবে। এগুলো হচ্ছে তোমাদের প্রয়োজন। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো আশা কর্মীতে এই নিয়োগটি করা হচ্ছে। বিভিন্ন যেসব স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানেই তোমাদের নিয়োগ করা হচ্ছে, গ্রামীণ যেসব হসপিটাল আছে সেখানেই তোমাদের নিয়োগ করা হচ্ছে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে। তো এই যে বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে সেটা হচ্ছে নদিয়া জেলার তরফ থেকে। এরকম কিন্তু প্রত্যেকটা জেলার কিন্তু স্টেপ বাই স্টেপ বিজ্ঞপ্তি তোমাদের জারি হবে, তার জন্য অবশ্যই তোমার জেলার নামটা কমেন্টে প্রত্যেকে জানিয়ে দেবে, ঠিক আছে। এবং এখানে তোমাদের দেখো
22 থেকে 40 বছর, এটা হলো তোমরা যারা যারা এসসি এসটি থেকে বিলং করছো তাদের জন্য। তুমি যদি জেনারেল প্রার্থী হয়ে থাকো তোমার জন্য বয়স হচ্ছে 30 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। অবশ্যই তোমার বয়স ক্যালকুলেট করতে হবে 18/7/2025 হিসাবে। সম্পূর্ণ একটি চুক্তিভিত্তিক এই নিয়োগটি করা হচ্ছে। যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই আবেদন করতে পারো। ভারতীয় নাগরিক হতে হবে এবং তোমাকে অবশ্যই তোমার ভোটার কার্ডে তোমার নাম থাকতে হবে, মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে বা উচ্চতর তোমার যদি যোগ্যতা থাকে তাহলেও আবেদন করা যাবে, কিন্তু মাধ্যমিকের যে পরীক্ষার প্রাপ্ত নম্বরই তোমাদের এখানে বিবেচিত হবে। ঠিক আছে, এবং তোমাদের কোথায় পাঠাতে হবে ঠিকানাটাও এখানে মেনশন করা আছে, ভালো করে একবার নোট ডাউন করে নাও। ঠিকানাটা এখানে দেখো দেয়া আছে এবং তোমাদের আবেদনের যে ঠিকানা সেটা হলো হাঁসখালি উন্নয়ন সমষ্টি, তোমাদের হাঁসখালি নদিয়ার। এখানে তোমাদের শনিবার, রবিবার ও ছুটির দিন বাদে যে কোনো কাজের দিন তোমাদের সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে দরখাস্ত জমা দিতে হবে। দরখাস্ত জমা দেওয়ার তোমাদের শেষ তারিখ হচ্ছে 6ই আগস্ট 2025। ঠিক আছে, যা যা বললাম, যে যে ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করে তোমাদের এই ফর্মটা জমা দিতে হবে। এর যে ব্লকগুলো সেগুলো কিন্তু এখানে মেনশন করা আছে, অবশ্যই সেটা তোমরা একবার চেক আউট করে নেবে। এবং এখানে তোমাদের হাঁসখালি যে ব্লক আছে সেই ব্লকের কিন্তু এই পোস্টিংটা হচ্ছে এবং এখানে তোমাদের ভ্যাকেন্সি যাবতীয় ডিটেলসটা তোমাদের এখানে দেওয়া আছে। অবশ্যই ভালো করে দেখে বুঝে তারপরে তোমরা আবেদন করবে। বাদবাকি যাবতীয় তোমাদের বলে দিলাম এবং তোমাদের বলে দিই যে যারা যারা তোমরা আবেদন করবে কী কী ডকুমেন্টসগুলো রিকোয়ার্ড আছে আমি আরেকবার জায়গাগুলো বুঝিয়ে দিচ্ছি। সেটা হলো ডেট অফ বার্থের তোমাদের সার্টিফিকেট লাগছে, অথবা তোমাদের 10th অ্যাডমিট কার্ড, 10th তোমাদের সার্টিফিকেট, 10th মার্কশিট এগুলো লাগছে। তোমার কাস্ট সার্টিফিকেট লাগছে, মানে যারা যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগছে। এবং তোমাদের এখানে আর কি কি লাগছে সেটা হলো তোমাদের এখানে ভোটার কার্ড লাগছে, ভোটার আইডি কার্ড লাগছে, আধার কার্ড লাগছে, এগুলো কিন্তু প্রয়োজন আছে। ঠিক আছে, ভোটার কার্ড, আধার কার্ড, তারপরে রেশন কার্ড, এগুলো তোমাদের প্রয়োজন আছে। এই সব মানে ডকুমেন্টসগুলো সঙ্গে তোমাদের অ্যাটাচ করতে হবে। অবশ্যই এগুলোকে তোমরা সেলফ অ্যাটেস্টেড করিয়ে নেবে। ঠিক আছে, সেলফ অ্যাটেস্টেড করে নেবে, করে নিয়ে তোমাদের জমা করতে হবে। ঠিক আছে, এখানে দেখতেই পাচ্ছ বাগুলা যে রুরাল হসপিটাল আছে সেখানেই তোমাদের এই নিয়োগ করা হচ্ছে। তো দেখো এখানে কিন্তু কোনো রকম মেনশন করা নেই যে তোমরা কত টাকা বেতন পাবে, এই ব্যাপারটা কিন্তু কোনো মেনশন করা নেই। বেতনের ব্যাপারটা কোনো মেনশন করা নেই। এখানে যারা মহিলা প্রার্থী তারাই আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং যে জেলা থেকে তারা সেখানেই আবেদন করতে পারবে। এবং তার জন্যই বললাম যে তোমরা অবশ্যই কমেন্টে তোমার জেলার নামটা জানিয়ে যেও, যাতে তোমাদের কোনো আপডেট আসলে সেই আপডেটটা তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। কারণ এটা যেহেতু তোমাদের গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র বা গ্রামীণ যেসব হসপিটালে সেখানে যেহেতু নিয়োগটি করা হচ্ছে, তো এই সুযোগটা কিন্তু প্রত্যেকটা জেলারই ক্যান্ডিডেটদের জন্যই বিজ্ঞপ্তি জারি হবে এবং প্রত্যেকেই এই সুযোগটা পাবে। ঠিক আছে, বাদবাকি যে কোনো আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।